ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি ওমর একটা কথা জানতে চাই। কি কথা ওমর বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ধর্মের প্রচারটা করছেন এই ধর্মটা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেছিলেন অবশ্যই সত্য ধর্ম। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, পছন্দের ধর্মের নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, অবশ্যই ইসলাম হলো সত্য আর কুফর হলো বাতিল, নাহাক। আমার আল্লাহ পাকের নবী বললেন ওমর অবশ্যই ইসলাম ধর্মটা হচ্ছে সত্য ধর্ম। হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি ইসলাম ধর্মটা সত্য ধর্ম হয় তাহলে ইসলাম ধর্মটা কেন গোপনে গোপনে প্রচার হবে? না না না, আমি ওমর আজকে প্রকাশ্যে এলান করে দিলাম, হে মক্কার কুরাইশের মানুষেরা শুনে রাখো, আমি ওমর আজ থেকে ইসলামের দলে এসে গেছি, আমি রাসূলুল্লাহর ছায়াতলে এসে গেছি, আমি ইসলামের সুশীতল ছায়াতলে এসে গেছি। যদি তোমরা নিজেদের বাপগুলোকে যদি হারাতে চাও, সন্তানগুলোকে যদি হারাতে চাও, বিবিগুলোকে যদি বিধবা বানিয়ে দিতে চাও, আমি ওমর ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে প্রথম কাতারে আমি দাঁড়িয়ে থাকবো। মক্কার কোন মায়ের লাল যদি থাকো, আমি ওমর আমার সম্মুখে এসে কথা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুঙ্কার গর্জন শুনবার পরে কাফের মুশরিকেরা এক কোণে এক ঠসা হয়ে গেল। হযরত ওমরের সম্মুখে এসে মোকাবেলা করবার ক্ষমতা আর কারোর হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক হযরত ওমর তিনি ছিলেন জিরো, আল্লাহ কোরআনের নূর দিয়ে তানাকে বানিয়ে দিয়েছিলেন হিরো। আল্লাহ পাক শুধু হযরত ওমরকে নয়, এমন কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে প্রমাণ রয়েছে যারা কোরআন থেকে পিছিয়ে ছিল, কোরআনের সুশীতল ছায়া তলে আসবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, কোরআনুল কারীমের কাজই হলো এটা, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক রাখে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তৈরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তাদের সুসম্মান, তাদের সম্মান, তাদের মাকামটা আল্লাহর কোরআনুল কারীম তাদেরকে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের একটা বৈশিষ্ট্য, কোরআনের একটা মুজিজা। ভাই আমার, তাই কোরআনুল কারীম হচ্ছে, আমি বলেছিলাম কোরআন থেকে যদি আলোচনা শোনা হয় তো মানুষ হেদায়েত হবেই হবে। আর কোরআন ছাড়া পৃথিবীর যে কোনো জিনিস দিয়ে যদি আপনি মানুষকে আল্লাহর পথে ডাকেন তাহলে মানুষ হেদায়েতের চান্স, হিদায়াত পাওয়ার চান্স নাই। কোরআন দিয়ে মানুষকে আহ্বান করা হলে মানুষ বেশক আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের অন্তরকে আমার আল্লাহ বিগলিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কসম খোদার করে বলছি, ওয়াজ করার দায়িত্ব আমার, হেদায়েতের দায়িত্ব আমার নয়। আমি পারবো না আপনাকে কথার ছলে আপনাকে হেদায়েতের রাস্তায় আনার। যদি এটা হতো, যদি কোনো মানুষ কথার দ্বারাই মানুষকে হেদায়েত করাতে পারতেন তাহলে রাসূলুল্লাহ চাচা আবু তালেব বেঈমান হয়ে কাফের হয়ে মারা যেত না। কেননা রাসূল জানার সঙ্গে সব সময় ছিলেন, রাসূলুল্লাহর মিষ্টভাষী কথা, রাসূলুল্লাহ সে মুখমিশ্রিত বাণী, তারপরেও আবু তালেব চাচা হওয়ার পরেও কাফের হয়েছিল। কেন? আল্লাহর নবী বলছিলেন চাচা একবার শুধু কলেমাটা পড়ে নেন, আমি আল্লাহর সঙ্গে আপনার ব্যাপারে একটু সুপারিশ করতে পারবো। বারংবার বারংবার বলবার কারণে চাচা যখন তওবা পড়ছিল না, কলেমা পড়ছিল না, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার প্যারা হাবিব, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সেই হবে হেদায়েত। জোরে বলেন, আমি আপনাকে হেদায়েত করতে পারবো না, তবে এটা হচ্ছে আমার আশা, আমি যদি কোরআনের কথা দিয়ে আপনাকে ডাকি তো ইনশাআল্লাহ আমার সাথ
আমার সহযোগিতা আমার আল্লাহ করবেন। আর আমি কথা বলবো, কোরআনের এই কথাগুলো আপনার অন্তরে গিয়ে আমার আল্লাহ পাক এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে পৌঁছে দেবে যে আপনি কোটি কোটি গুনাহ করেছেন, পাপ করেছেন, কিন্তু কোরআনের একটা কথা শুনবার পরে অন্তরটাকে আমার আল্লাহ এত নরম করে দেবে। আপনি কোনোদিন নামাজ পড়েননি, কিন্তু আল্লাহর কোরআনের একটা ছোট্ট আয়াত শুনবার কারণে আপনার মাথাটা রব্বে কারিমের সম্মুখে ঝুঁকে যেতে বাধ্য হবে। এটা হচ্ছে আল কোরআনুল কারীমের মুজিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেবেন নারায়ে তাকবীর। একটু সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। এটা কিসের জন্য? কিসের জন্য বলেন? এই তাকবীরটা দিতে বলছি আল্লাহু আকবার। আস্তে করে বললেও আমার আল্লাহ শোনে না? শোনে না? একটু আওয়াজ দিয়ে বলেন, শুনতে পাই। কেননা কিতাবের ভিতর এসেছে, যখন কোন পিপিলিকা গর্তের পাশে ঘোরাঘুরি করে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আল্লাহর কর্ণকুহরে পৌঁছে যায়। জোরে বলুন। আর আমি যদি আস্তেও বলি, নাও বলি, মনে মনেও যদি ভাবি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তিনি হচ্ছেন মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরের খবর রাখেন। তবে জোরে বলবার কারণ কি? জোরে বলবার কারণ হচ্ছে একটু ঈমানের স্বাদটাকে বাড়িয়ে নেওয়া। মাঝে মাঝে একটু হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, একটু জোরে বলেন, আছে না নাই? শুধু নরম হলে চলবে না। আল্লাহর নবী সাহাবী ছিলেন হযরতে উমর, আল্লাহর নবী সাহাবী ছিলেন হযরতে আবু বকর হুজুর। হযরত আবু বকর হুজুর ছিলেন নরম, আর হযরতে উমর রাদিয়াল্লাহু তিনি ছিলেন গরম। তো মাঝে মাঝে মুসলমানদেরকেও একটু নাড়াচাড়া দিয়ে আওয়াজ দেওয়ার দরকার আছে। নচেত অনেকে মনে করে মুসলমান হয়তো ঘুমিয়ে পড়েছে, দাও রুলার চালিয়ে দাও। ঠিক না বেঠিক? একটা ছোট্ট ঘটনা বলি। একটা সাপ এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল বাবা, শিক্ষণীয় ঘটনা। হওয়ার পরে পীর সাহেব বলেছে, তুমি তো বিষাদর সাপ, তো তোমার তো স্বভাব হলো মানুষ দেখলেই কামড়ে দেওয়া, দংশন করা। তো মুরিদ যখন হয়েছে তুমি নরম হয়ে যাও, খবরদার যেন কাউকে কাটবে না, দংশন করবে না। পীরের কথা মুরিদ কি ফেলতে পারবে? একটু কথা বলেন। সাপ একদম পুরো মানুষ হয়ে গেছে, কোনো আর সাউন্ড নেই, চুপ করে। গভীর রাত্রে একদিন এক লোক ধানের বস্তা নিয়ে বাড়ি যাচ্ছে। যেতে যেতে প্রতিমধ্যে ওই ধানের বস্তা যে দড়ি দিয়ে মুখ বাঁধা ছিল, সে দড়ি গেছে ছিঁড়ে। আর হাতে লাইট না থাকার কারণে অন্ধকারে দড়ি খুঁজতে খুঁজতে ওই সাপ ছিল সেই রাস্তায় শুয়ে, যে সাপ মুরিদ হয়েছে, ওই সাপ হাতের কাছে পেয়ে মনে করছে ভালো একটা দড়ি, সাপকে দিয়ে ভালো করে ধানের বস্তা আষ্টে পিষ্টে বেঁধেছে। সাপ শুধু মনে মনে বলছে, যদি মুরিদ না হতাম তো ধানের বস্তা বাঁধা বার করে দিত। যেহেতু মুরিদ কামড়াতেও পারছে না, এত জোরে বস্তার মুখ বেঁধেছে, ওর হাড় কোড় সব জায়গায় চলে এসে। পরের দিন সকালবেলা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি কি মুরিদ আমাকে করে দিলেন, আমাকে দিয়ে মানুষ এখন ওই দড়ির বস্তার মুখ বাঁধছে। পীর সাহেব হুজুর তখন ওই সাপকে বলছে, তোকে কামড়াতে বারণ করেছিলাম, তো ফোঁস করতে তার বারণ করিনি। একবার যদি ফোঁস করতিস, ও তো বুঝে নিত তুই কি যন্ত্র, কামড়াতে হতো না। একবার আওয়াজ তো করতে পারতিস, তাহলে তোর সীমানায় আর আসতো। তো কামড়ানোর দরকার নেই, কামড়াতে যে পারি তার জন্য মাঝে মাঝে একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? এক ইরান একটু জেগেছে, সব দাদা কি হয়ে গেছে, কথা বলেন। আরে ঠান্ডা হয়েছে না হয়নি? তো মুসলমান যদি ইমানি পাওয়ার নিয়ে জেগে যায়, ইনশাআল্লাহ যেমন রাজ ক্ষমতা মুসলমানের কাছে ছিল, এই রাজ ক্ষমতা আল্লাহ মুসলমানের কাছেই দেবে। শুধু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা পিছিয়ে আছি বলে। মুসলমান আমরা মার খাওয়া জাতি ছিলাম না, মুসলমান আমরা লাঞ্ছিত হওয়া জাতি ছিলাম না। আমাদের সম্মান অনেক আল্লাহ দিয়েছেন, কিন্তু নিজে থেকে আমাদের সেই সম্মানকে আমরা নষ্ট করেছি। আজকে বড় চুনফুলি গ্রামের মানুষ, আপনারা সবাই একবার আল্লাহকে একটু ঈমানের সঙ্গে ডাক দেন না নারায়ে তাকবীর।
করবে শরীরে যতবার আঘাত, বলবো ততবার আই লাভ মুহাম্মদ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী দিওয়ানাদের মেরে জেলে ভরে গলা কেটে ফাঁসি দিয়ে নবী থেকে সরিয়ে দেওয়া গেছে? আরো জোরে বলেন। যাবে। যদি কেউ বলে তো কি 1 কোটি টাকা দেবো রাসূলুল্লাহকে গালি দিয়ে, আমি বিশ্বাস নিয়ে বলছি তার খাওয়া যদি 4 মাসও না হয়, আমার ঈমান বলছে কোন মুসলমানের বাচ্চা সে রাসূলুল্লাহর কটু কথা বলবে না। ঠিক না বেটি? জোরে বলেন। বরং রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কটূক্তি করে, আজও মুসলমানের ভিতরে এমন ঈমান আছে, হয়তো সব কাজগুলো করতে না পারে, কিন্তু তার মনে বিশ্বাস যে রাসূলুল্লাহ আমার নবী। সবকিছু মুসলমান আপোষ করতে পারবে, কিন্তু দয়ার নবীর অপমান অবমাননা কখনো এটা আপোষ করতে পারবে না। ঠিক না বেটি? জোরে বলেন। তোর কোটি টাকা মুসলমানের বাচ্চারা পিশাব করে দেবে, কিন্তু রাসূলুল্লাহর কোনো অপমান সহ্য করবে? জোরে বলেন, করবে? তাই একটু মোহাব্বতের সঙ্গে রাসূলুল্লাহকে একটু স্মরণ করব। সকলে একটু তাকবীর জোরে দেবেন। করবে শরীরে যতবার আঘাত, বলবো ততবার আই লাভ মুহাম্মদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া শুইয়ে দিয়েছে গরম বালির উপরে, দিয়ে পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে বলছে বেলাল তুমি বলো রাসূলুল্লাহ ধর্মটাকে ছেড়ে দেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি ছেড়ে দাও। হযরতে উমর বলল উমাইয়া সবে তো পাথর চাপা দিয়েছো, আমি বেলাল আমাকে যদি মারতে মারতে মেরে ফেলে দাও, যে রাসূলুল্লাহর কলেমা পড়ে একবার রাসূলের কাছে গেছি, মরে গেলেও সে রাসূলকে আমি ছাড়তে পারবো না। একবার জোরে হবে, এটা চিল্লে হলো না সুবহানাল্লাহ। এমন ঘটনা রয়েছে রাসূলুল্লাহ সাহাবীদের ঘটনা, যে 2 পায়ে দুটো দড়ি বেঁধে দেওয়া হয়েছে, 2 উটকে 2 দিকে চালনা করা হয়েছে, পা চিড়ে গেছে, মাগার রাসূলুল্লাহকে ছেড়ে দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা শরীরে সূচের আঘাত করে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, না খেতে দেওয়া হয়নি, ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। তারপরেও রাসূলুল্লাহ সাহাবী মরণ পর্যন্ত রাসূলুল্লাহর আপনার কলেমার উপরে নবী বলে বিশ্বাস করা, এই কথাটার উপরে তিনি অটল থেকে বিশ্ব মানবতার কাছে তিনি একটা নজির হয়ে দাঁড়িয়ে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, আমাদের ঈমান হয়তো সাহাবায়ে কেরামদের মতো অতটা জোরালো ঈমান নয়, তারপরেও এতটুকু ঈমান যদি কারোর ভিতরে না থাকে যে আমি রাসূলুল্লাহর জন্য মরতে পারবো, আল্লাহর নবী বলেছে লা ইউমিনু, সে বেটা এখনো ঈমান